জয় মা তারা, জয় মা তারা, জয় মা ভবতারিণী। মা ভবতারিণী কৃপায় আশা করি সকলেই ভালো আছেন। আমার যারা দর্শকবৃন্দুরা আছে ভালো থাকুক, মা ভবতারিণী কৃপায় এই কামনা করি। এবং যারা এখনও আমার চ্যানেলটিকে মা ভবতারিণী জ্যোতিষ কার্যালয়, ভবতারিণী জ্যোতিষ কার্যালয়কে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, আমি তাদের উদ্দেশ্যে বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের উপকারের সমস্ত রকম ভিডিও টটকা বশীকরণ আমি দিয়ে থাকি, আপনাদের উপকারে লাগবে। তো প্রিয় দর্শকবৃন্দুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। মা ভবতারিণী জ্যোতিষ কার্যালয়ে সমস্ত রকম তন্ত্রমন্ত্র বশীকরণ দিয়ে আমাদের মঙ্গলের জন্য আমি দিয়ে থাকি। তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি একটি মঙ্গল প্রতিকারের জন্য টোটকা। যারা মঙ্গলের এতে ভুগছেন, মঙ্গল আমি দেখে দিচ্ছি, এই যে আমার ডান হাত, পুরুষ হলে ডান হাত দেখবেন, আর মহিলা হলে বাঁ হাত দেখবেন। এই যে আমার ডান হাত, এই ডান হাতে মঙ্গল হচ্ছে আপনার মঙ্গল হচ্ছে অবস্থিত আছে এই জায়গাটা, এই বুধ, এই বুধের ক্ষেত্র, বুধের ক্ষেত্রের নিচে এখানে একটা হচ্ছে মঙ্গলের অবস্থিত। এটা হচ্ছে প্রথম মঙ্গল, আর দ্বিতীয় মঙ্গল হচ্ছে এখানটা অবস্থিত। এই যে এই জায়গাটা রাহু, রাহুর স্থান থেকে এই নিচে এখানটা মঙ্গলের স্থান। মঙ্গল রাহু একসাথেই আছে। এই জায়গাটা দ্বিতীয় সেকেন্ড মার্স, আর এইটা হচ্ছে প্রথম মঙ্গল, এটা দ্বিতীয় মঙ্গল। এখানে আছে ফার্স্ট মার্স, আর এখানে আছে সেকেন্ড মার্স। এই যে মার্স মানে আপনার যে মঙ্গল, এই মঙ্গলের ক্ষেত্রে দেখতে পারেন যদি এরকম গর্ত হয়, এই পর্যন্ত যদি এরকম গর্ত হয়, নিচু হয়, যদি ভরাটি হয় তাহলে জানবেন ভালো আছে। যাদের এরকম গর্ত আছে, তিল থাকলে তো জানেন আরও মারাত্মক খারাপ। যদি না তিল থাকে, দেখবেন যেরকম গর্ত মতো আছে, নিচস্থ আছে, ভরাটি নেই, মাংস পুষ্ট নেই, তাহলে জানবেন তাদের মঙ্গল নিচস্থ। তাহলে মঙ্গল নিচস্থ হলে কি হয়, সেই ব্যক্তি দেখবেন যে গাম্ভীর্যটা কমে যায়, হুঙ্কারটা কমে যায়, যে একজন মানে কাজের যে দক্ষতা থাকে, এনার্জি থাকে, সেটা কমে যায়। এবং বাড়িতে সবসময় আপনার প্রতি একটা বাধা বিপত্তি লেগে থাকে, কাটাকুটি লেগে থাকে। হ্যাঁ, এগুলো হয়। আপনাকে কেউ যদি ঝগড়ার মাধ্যমে আপনাকে যদি এককাল চড়িয়েও দেয়, আপনি কেউ মাথা নিচু করে সেটা সহ্য করে নেন। আপনার হুঙ্কারটা থাকে না, মঙ্গল স্ট্রং থাকে না। মঙ্গল না স্ট্রং থাকলে আপনি কাজে উদ্যম আসবে না। মঙ্গল হচ্ছে সৈনিক বা বাস্তু, এই নিয়ে হচ্ছে মঙ্গল যদি স্ট্রং থাকে আপনার সব দিক দিয়ে মঙ্গল হবে। ব্যবসার দিক দিয়ে মঙ্গল, কাজের দিক দিয়ে মঙ্গল, সমস্ত দিক দিয়ে আপনার মঙ্গল। মঙ্গল যদি নিচস্থ হয়, আপনার গ্যাস অম্বল লেগে থাকে, তো এইগুলো আপনি বুঝতে পারবেন। হাতের ক্ষেত্র দেখেও বুঝতে পারবেন। তো মঙ্গল নিচস্থ হলে, মাঙ্গলিকও থাকলে তাদের আরও ডিস্টার্ব হয়। মাঙ্গলিক চতুর্থে, দ্বাদশে, অষ্টমে, লগ্নে যদি মঙ্গল থাকে মাঙ্গলিক, সেই ব্যক্তি মাঙ্গলিক হলে বিয়েতে বাধা আসে, বিয়ে হলেও ছাড়কাট হয়ে যায়, এমনও ডিভোর্স হয়ে যায়। তা এরকম প্রতিকার, এই প্রতিকার জন্য আমি টিপস আমি কিছু কিছু বলবো। মঙ্গল প্রতিকারের জন্য টিপস আমি দিচ্ছি, আপনারা শুনে নিন। তো ভিডিওটাকে স্কিপ করে যাবেন না, প্রত্যেকটা মুহূর্তে আমি একটা করে স্টিপ দেবো, আপনাদের উপকারে আসবে। যাদের মঙ্গল ডিস্টার্ব আমি বললাম, কীরকম বুঝতে পারবেন, এই সব সমস্যাগুলো হলে আপনি বুঝতে পারবেন যে আপনার মঙ্গল ডিস্টার্ব আছে। তাহলে মঙ্গল ডিস্টার্ব হলে আপনি কি করবেন, মঙ্গলবার হনুমানজির পূজা করুন, এবং উপবাস থেকে আপনি 21টি মঙ্গলবার পূজা করুন, মঙ্গলে উপকৃত হবেন। হনুমানজির পূজা করুন, হনুমান চালিসা পাঠ করুন। 21টা মঙ্গলবার মাসে যদি করতে পারেন, আপনার উপবাস থেকে আপনার মঙ্গল খুবই ফল দেবে। এবং কি করবেন, কোনো দরিদ্র ব্যক্তিকে মঙ্গলবার খাদ্য দান করুন। কোনো দরিদ্র ব্যক্তিকে মঙ্গলবার দিন খাবার কিনে খাওয়ান, এতে উপকার হবে। কোনো কালী মন্দিরে 27টি মঙ্গলবার সিঁদুর দান করুন, এতেও আপনার মঙ্গল উপকার হবে। লাল মেঝেতে আপনি খালি পায়ে হাঁটবেন না। মঙ্গলবার অ্যালকোহল দয়া করে গ্রহণ করবেন না। মঙ্গলবার দিন অ্যালকোহল, যারা দারু খান, মঙ্গলবার দিন একদম ছোবেন না। এতে কি হবে, মঙ্গল আরও খারাপ প্রভাব দেবে মঙ্গলবার দিন। আর লাল মেঝেতে আপনি খালি পায়ে হাঁটবেন না, কিছু মজা টজা পরে আপনি হাঁটবেন। আর একটা হচ্ছে, মঙ্গলবার দিন আপনি অ্যালকোহল জাতীয় দ্রব্য আপনি ব্যবহার করবেন না, খাবেন না। তারপর লাল গোলাপ বা লাল রঙের কোনো বস্তু মঙ্গলবার বন্ধুদের দান করবেন না। ভাই বোনের সাথে সম্পর্ক বজায় রাখুন। লাল সুতোকে
7 পাক ঘুরিয়ে 7টি গিঁট বেঁধে হাতে বেঁধে রাখুন, 1 মাস ছাড়া পাল্টাবেন। এতে মঙ্গল আপনার প্রতিকর হবে। মঙ্গল ভালো এর সাথে আপনি যদি মঙ্গলের ফল ভালো পেতে আপনি প্রবাল ধারণ করতে পারেন। মঙ্গলের প্রবাল আপনার এই আঙুলে যদি পরেন, এই আঙুলে, এই অনামিকা আঙুলে যদি মঙ্গলের প্রবাল আপনি ধারণ করতে পারেন, এতে আপনার মঙ্গলের প্রভাব থেকে অনেকটা ভালো হবে। মঙ্গলের প্রভাব যদি বড়রা হয়, যেহেতু মোটামুটি 30, 35, 28, 25 এদের পলা লাগবে অন্তত 12+। তা ছোটদের হলে আরো কম। তা এটা বুঝে শুনে আপনি লিখবেন। দরকার হলে আমাকে ফোন নাম্বারে ফোন করে জেনে বুঝে আপনি ধারণ করান। অবশ্যই আপনাদের ফল হবে। তো আমি এই মঙ্গল প্রতিকারের জন্য টিপগুলো দিলাম। এই টিপগুলো আপনারা যদি ব্যবহার করেন আপনাদের মঙ্গলের উপকৃত হবে। আশা করি দর্শকবৃন্দরা আমার ভিডিওটি ভালো লাগলে একটা করে লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দর্শকবৃন্দ ভালো থাকুন। আজকে এই পর্যন্তই। নমস্কার।